এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। ঠিকাদারদের কাটমানি দিতে চাপ, 1.5% কাটমানি চাওয়ার অভিযোগ। বানারহাটে নেতার বিরুদ্ধে অভিযোগ। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, ঠিক কি অভিযোগ, কি হয়েছিল? দেখো, বানারহাট ব্লকের সাকুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের এলাকায় যে সকল ঠিকাদাররা কাজ করে তাদের থেকে 10% কাটমানি চাওয়ার অভিযোগ ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং তৈরি হয়েছে বিতর্ক। এই গুরুতর অভিযোগ তুলেছে খোদ শাসক দলের তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল সভাপতি যে মানস রঞ্জন ঠাকুর রয়েছে তার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে যে আমাদের সমাধান প্রকল্পের যে সকল কাজ হচ্ছে, ঠিকাদাররা কাজ করছে, সেই সকল ঠিকাদারদের থেকে 10% করে টাকা চাওয়া হয়েছে এবং তা দলীয় কার্যালয়ে দলীয় কাজের জন্য ব্যবহার করা হবে বলে তিনি দাবি করেছেন বলে অভিযোগ। এই ঘটনার পর কিন্তু যখন আমরা কথা বলতে যাই, সেক্ষেত্রে পঞ্চায়েত যে সদস্য যিনি অভিযোগ করেছেন এবং ঠিকাদার তিনি কিন্তু পরিষ্কার বলেন যে মানস রঞ্জন ঠাকুর সেই টাকা দাবি করেছে। ও অপরদিকে কিন্তু মানস রঞ্জন ঠাকুর সমস্তটাই ভিত্তিহীন বলে জানিয়েছে এবং তিনি জানিয়েছেন তাকে চক্রান্ত করে অঞ্চল সঞ্চালক চাচ্ছে, পূর্ত দপ্তরের যে সঞ্চালক তুষার সাহা। কোন গ্রাম পঞ্চায়েতের? সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। কিসের জন্য চাচ্ছে টাকা? যে আপাচের কাজগুলো করেছি তার জন্য পার্টি ফান্ডের 2% দিতে হবে। সেটা তো আমরা বলতে পারছি না কেন চাচ্ছে। তো আপনারা কি টাকা দিচ্ছেন? আমরা তো দিতে ইচ্ছুক না। না দিলে কি বলছে? না দিতে বললে বিল হবে না। আগে এমনটা হয়েছিল? আগে তো এরকম কোনোদিন হয়নি। এটা হচ্ছে সামনে ইলেকশন আছে। আমার অঞ্চল প্রেসিডেন্ট আমাকে বলছে যে প্রতিটা আপাচের কাজের থেকে 1.5% করে টাকা কালেকশন করে পার্টি ফান্ডে দিতে হবে। তার জন্য আমি প্রতিটা কন্ট্রাক্টরকেই বলতেছি যে যারাই বিল পাবা পার্টি ফান্ডে 1.5% করে টাকা দিতে হবে। এটা আমাকে অঞ্চল প্রেসিডেন্ট থেকে অর্ডার আসছে। কি নাম অঞ্চল সভাপতির? মানস রঞ্জন ঠাকুর। এটা তো নেওয়াই উচিত না। প্রথম এটা তো উন্নয়নের কাজ, কিন্তু আমি এটা আগে খবর নিয়ে জানি। যদি এটা বাস্তব হয়ে থাকে এটা ভুল, এটা কোনোদিনও নেওয়া, এটা কোনোদিনও আমিও এটাকে খবর নিচ্ছি বাস্তবটা কি। তবে যদি এরকম করা হয় এটা কিন্তু একদম উচিত না, এটা কিন্তু হবেও না। তৃণমূল আর কাটমানি হচ্ছে বর্তমান সময়ের পয়সার এই পিঠ আর ওই পিঠ। ভাবতেও খারাপ লাগে, যেটা আমরা বারবার করে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, আমাদের গয়াকাটা নেতৃত্বের তরফ থেকে যে আমরা অভিযোগ করে আসছিলাম, সেই সব দুর্নীতির কথা তাদের দলেরই পঞ্চায়েত সদস্য বলছে। এটা কি ভাবা যায়? তো এটা আমরা ধিক্কার জানাই।